নমস্কার বন্ধুরা, সেদিন চলে গিয়েছিলাম মহান কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। আমরা বইতে পড়েছি যে মহান কথাসাহিত্যিকের বাড়ি দেবানন্দপুর গ্রামে। এই দেবানন্দপুর গ্রামে আসতে গেলে আপনাদেরকে ব্যান্ডেল স্টেশন হয়ে আসলে সুবিধা হয়। ব্যান্ডেল স্টেশনে নেমে অটো বা টোটো ধরে আপনারা সহজেই দেবানন্দপুর চলে আসতে পারবেন। এখানে এই ছোট্ট যে লাল বাড়িটা দেখছেন, এই বাড়িতেই থাকতেন মহান কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সোজা এখানে এসেছি। গেট দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন মহান কথাসাহিত্যিকের একটা সাদা মূর্তি। ঘরটার পাশ দিয়ে সরু রাস্তা চলে গেছে, আর বাঁ দিকে যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলো তালাবন্ধ। সোজা হাঁটতে থাকলে পৌঁছে যাবেন বাড়ির পেছন দিকে। এখানে চারিদিকে বেশ কিছু ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। এবার এদিকে ঘরগুলো ঢোকার দরজা, এই দরজায় তালা দেওয়া। সোজা হাঁটতে থাকলে এবার আপনি পৌঁছে যাচ্ছেন একটা ছোট ঘরে। এই ঘরটা অবশ্য তালা দেওয়া ছিল না। এখানে আমি কোনো আধিকারিক বা কোনো গাইড দেখতে পাইনি। যদি সেরকম কেউ থাকতেন তাহলে খুব ভালো হতো। ঘরে আসবাবপত্র কিছু নেই। মেঝেতে একটা আলপনা আঁকা আছে। খুব সম্ভব কোনো অনুষ্ঠান হয়তো হয়েছিল এখানে, তখন সেই আলপনাটা আঁকা হয়ে থাকবে। এখানে একটা ছোট্ট গেট দেখা যাচ্ছে। এই গেট দিয়ে বেরিয়ে গেলে আবার সামনে পৌঁছে যাওয়া যাবে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির ঠিক উল্টো দিকেই একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে গেলে আপনি কথাসাহিত্যিকের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে তার বিভিন্ন চরিত্রের ছোট ছোট মডেল করে রাখা আছে। খুব সুন্দর সেই মিউজিয়াম, আপনারা অবশ্যই গিয়ে দেখতে পারেন। এই দিকের ঘরটা তালা বন্ধ। এই আমি বাইরে বেরিয়ে এসেছি বাইরে থেকে দেখতে।